আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো প্রোফাইল রিকমেন্ডেবল এবং নট রিকমেন্ডেবল। আপনার প্রোফাইলের ভিতরে যে ড্যাশবোর্ডের ভিতরে থাকা রিকমেন্ডেবল, আপনার পেজকে রিকমেন্ডেবল রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো কখনো অন্যের ভিডিও কপি করে ছাড়বেন না এবং নিজের কন্টেন্ট ইউজ করবেন এবং অন্যের মিউজিক ব্যবহার করবেন না। আপনি যদি ফেসবুক থেকে ভালো কিছু অর্জন করতে চান, আপনার ভিডিও খারাপ বা আপনার ভিডিও মনে করেন যে কোয়ালিটি ভালো হচ্ছে না, কিন্তু আস্তে 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 ভালো হবে ইনশাল্লাহ। আপনি ভিডিও তৈরি করে যান, আস্তে আস্তে আপনার ভিডিও মানুষ দেখবে এবং ভালো হবে। নিজের প্রতি যখন একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমার ভিডিও এইভাবে না এইভাবে করলে ভালো হবে, তখন দেখবেন আস্তে আস্তে ভালো হবে। যেমন ফেসবুকে অনেক অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের দেখবেন যে 1 লক্ষ ভিউজ, 1 M ভিউজ বা অনেক ফলোয়ার। এরা তো আসলে একদিনে এরকম হয় নাই, ফেসবুকে এরা অনেক পরিশ্রম করছে, কষ্ট করছে। তাদের ভিডিও একদিন প্রথম প্রথম হয়তো ভালো হয় নাই, কোয়ালিটি ভালো হয়। আস্তে আস্তে তারা যখন ভিডিও তৈরি করতে করতে যখন একটা পর্যায়ে গেছে, তখন তাদের ভিডিও মানুষ দেখে এবং ভিডিওগুলো ভালো হয়। তো আপনার বা আমার যেটা করণীয়, আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করতে হবে এবং ভিডিওগুলো রেগুলার যখন আপনি আপলোড করবেন তখন ফেসবুক আপনার ভিডিওগুলো এমনিতেই ভাইরাল করবে। এবং যে কথাটি বলছিলাম যে রিকমেন্ডেবল, আপনার পেজটা যদি আপনি সুস্থ রাখতে পারেন বা রিকমেন্ডেবল রাখতে পারেন, তখন আপনার ফেসবুকে আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ফর ইউতে নিয়ে যাবে এবং সাজেস্টেড ফর ইউ যখন হবে তখন আপনার ভিডিও সবাই দেখবে এবং আপনার এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি আপনার মনিটাইজেশন অন করতে পারেন তাহলে আপনি আর্নিং করতে পারবেন। যাই হোক, আপনার ভিডিও কোয়ালিটির উপর আর্নিং। যেমন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুক ইউজ করে, এরা অনেক হিউজ পরিমাণ টাকা ইনকাম করে, মোটামুটি ভালো ইনকাম করে ফেসবুক থেকে। তো আমাদের তো আসলে ভিডিও করার সময় নাই বা অনেক রিলেটেড পার্সন আছে, যদি ওরকম প্রতিনিয়ত ভিডিও করি হয়তো বা মনে করবে যে ওর কি কোনো কাজ নাই। আসলে এটা একটা অবসর সময় ফেসবুকে থাকাটা। তো এটা আসলে আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনি একটু দুটি ভিডিও তৈরি করলেন, ফেসবুক তো এখন আসলে সবাই ইউজ করে। তো অন্যের ভিডিওগুলো না দেখে আপনি নিজে ভিডিও তৈরি করেন। অন্যের ভিডিও তো আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি অন্যের ভিডিও তো দেখেনি। অন্যের ভিডিও যখন দেখেন তাতে কি হয়, ওই লোকের আপনার ভিউজ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে। আপনিও একটি পেজ খুলুন এবং আপনি পেজ খুলে আপনিও ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও মানুষ দেখবে, ইনশাল্লাহ সবাই সাথে পরিচিত হবেন। এবং যে এবং সবশেষে যে কথাটি প্রথম থেকে শুরু করছিলাম যে রিকমেন্ডেবল রাখার জন্য অন্যের ভিডিও কপিরাইট করে ফেসবুকে আপলোড করবেন না। আপনি যেভাবে পারেন আপনার ভিডিও আপনি দিবেন, তাহলে আপনার ফেসবুক আস্তে আস্তে গ্রো করবে এবং রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে। আসসালামু আলাইকুম।